আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। আজকে আমি আপনাদেরকে খুব ইজি একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো গরুর ভুঁড়ি বা বট। এটা আমি পটেটো দিয়ে রান্না করে দেখাবো। এই রান্নাটা সহজেই সবাই পারেন, তারপরও আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভুঁড়িটা আপনারা সাদা ভাত, পরাটা, রুটি ও ছিটা পিঠা, যেটাকে সিদ্ধরুটি পিঠা বলে, এটা দিয়ে খেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে পটেটো দিয়ে গরুর ভুঁড়ি বা বট রান্না করতে হয়। এর জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এখন এখানে দিব কুকিং অয়েল। এই অয়েলটা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি এখানে 5-6 টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমি এর মধ্যে ঢেলে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তারপর আমি বাকি মশলাগুলো দিব। দেখুন আমার পেঁয়াজটা হালকা বাদামি রং চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি 2 টিস্পুন দিলাম, পরে লাগলে দিব। তারপরে দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ পেস্ট করে রাখা আছে। এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে দিতে পারেন। এরপরে এখানে আমি দিব 2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1.5 টিস্পুন মরিচের গুঁড়ো। এটা আপনারা যে যেমন ঝাল খান সেইভাবে ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি কাঁচা জিরা ইউজ করছি না, এখানে আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। এরপর আদা রসুনের পেস্ট দিব 2 টেবিল স্পুন এখানে রাখা আছে। আদা রসুন একসাথে পেস্ট করা, এটা আমি পুরোটাই এখানে দিয়ে দিব। অনেকে ভুঁড়িটা একদম ভাজা ভাজা খায়, কিন্তু আমি আজকে যে ভুঁড়ি রান্নাটা দেখাবো, এটা একটা জুসি জুসি ভাত থাকবে এবং এটার সাথে অ্যাড হবে পটেটো। এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এখন মশলাটা আমি সুন্দর করে ভুনা করে নিব। যেমন উপরে তেলটা ভেসে উঠবে, তখন বুঝবো যে আমার মশলাটা পারফেক্ট ভুনা হয়ে গেছে। দেখুন মশলাতে আমার এরকম তেল ছেড়ে দিয়েছে, এর মানে মশলাটা আমার ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছিলাম এখানে 500 থেকে 600 গ্রামের মতো ভুঁড়ি হবে। এই ভুঁড়িটা আমি সুন্দর করে সিদ্ধ করে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। বড় বড় টুকরো না, দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ভুঁড়িগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে এরকম মশলার সাথে মিশিয়ে নিব। এখানে আমি এখনই পানি ইউজ করব না, এখন আমি সুন্দর করে ভুঁড়িটা মশলা দিয়ে একটু ভেজে নিব। দেখুন এভাবে ভালো করে এভাবে নেড়ে নেবেন। যদি দেখেন তলায় লেগে গেছে, তাহলে চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। তারপরে সুন্দর করে এটাকে ভুনা করতে থাকবেন। ফাইভ মিনিট ভুনা করে নেওয়ার পরে এখানে আমি একসাথেই পানি অ্যাড করব না, আমি এখন এখানে একটুখানি পানি অ্যাড করব, একদম সামান্য। তারপরে এটাকে আমি আবার এভাবে ভুনা করতে থাকবো। এই পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে দিব। 2-3 মিনিটস পর আমি ঢাকনাটা তুলে
আবার একটু নেড়ে দিব, কারণ এখানে আমার পানির পরিমাণ কম, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এর জন্য এটাকে আমি এভাবে নেড়ে নিয়ে আবার আমি এটাকে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে এটাকে আবার নেড়ে চেড়ে নিব, এবং এখন এটাকে আমি চেক করে নিব যে ভুঁড়িটা আমার সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ তো আগের থেকেই করা, ভুঁড়িটা আমি আগেই সিদ্ধ করে ক্লিন করে নিয়েছিলাম। হ্যাঁ, ভুঁড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, যেটা এখন আমি এটার মধ্যে পটেটো অ্যাড করে দিব। এখানে আমি বিগ সাইজের একটা পটেটো, আমাদের বাইরে অনেক বড় বড় পটেটো হয়, ওই বিগ সাইজের একটা পটেটো আপনারা এরকম 1 কাপ কুচি অথবা কম বেশিও দিতে পারেন, যে যেমন পছন্দ করেন পটেটো খেতে। এটা আমি এরকম ভুঁড়ির মতোই ছোট ছোট পিস করে রেখেছিলাম, এগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। এখন আমি ভালো করে পটেটোগুলোর সাথে ভুঁড়িগুলোর মশলা যেন ভালোভাবে মেখে যায়, এভাবে আমি নেড়ে নিব। এই পর্যায়ে আমি এখন সবকিছু টেস্ট করে নিব, আমার এখানে লবণ লাগবে কিনা। হ্যাঁ, আমার আরেকটু লবণ এখানে প্রয়োজন আছে। আপনারাও এরকম টেস্ট করে আপনাদের আন্দাজ মতো লবণ দিবেন। এখন আমি চুলার হিটটা আরেকটু বাড়িয়ে দিয়ে একটু ঢেকে দিব, তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। আরো 2 মিনিট পরে পানিটা অ্যাড করব। 2 মিনিট পরে, এটা পটেটো দেওয়ার 2 মিনিট পরে আর কি, আমি আবার এটাকে নেড়ে এখন আমি এখানে যেহেতু ভুঁড়িটা আমি জুসি করে একটু ঝোল ঝোল করে রান্না করব, এর জন্য আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিব। 1/2 কাপের থেকে একটু বেশি দিলাম, আপনারা যে যেমন একটু জুসি কারির মতো খেতে চান সেই পরিমাণে পানি দিতে পারেন। এখন আমি এটাকে ঢেকে দিব আর ওয়েট করব পটেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে চেক করে নিব, আর মাঝে মাঝে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যে নিচে লেগে গেল কিনা, আপনারা এই কাজটা করবেন। হ্যাঁ, পটেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, দারচিনি, এলাচ, গোলমরিচ এটা মিক্স করে একটা গুঁড়ো করা আছে, এটা আমি দিয়ে দিব। এখন এটাকে আমি ভালো করে এভাবে মিক্স করে নিব। এটার মধ্যে আমি আরেকটা জিনিস দিব, সেটা আমি একটু পরেই বলে দিব। এখন আমি আবার 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, যেন গরম মশলার ঘ্রাণটা সবকিছুর সাথে মিশে যায়। ফিরে এলাম 2 মিনিট পরে, একদম ভুঁড়িটা আমার এখন রেডি। আমি এভাবে এরকম জুসি এটাই রাখবো। এখন আমি এটার মধ্যে একটা জিনিস দিয়ে দিব, সেটা হলো আমার গাছের লেবু পাতা। এই লেবু পাতাটার প্রচণ্ড ঘ্রাণ, এটা অপশনাল, এটা আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আপনাদের কাছে যদি লেবুর ফ্লেভার ভালো লাগে তাহলে এটা অবশ্যই দিবেন, এবং ট্রাই করবেন যে ভুঁড়িটা কত মজা হয়। আমি এভাবে এটাকে ছিঁড়ে দিব, আর লেবু পাতাটা দেওয়ার পরে শুধু একটু নেড়ে চেড়ে নেবেন, এটাকে ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, কারণ লেবু পাতা বেশি ঢেকে জাল করলে তিতো হয়ে যাবে, এটা জাস্ট এমনিই ঘ্রাণ ছড়িয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে 1 থেকে 2 মিনিট এভাবে রেখে দিব, তারপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। দেখুন রেডি হয়ে গেল
পটেটো দিয়ে ভুড়ি বা বট রান্না করা। এটার মধ্যে আমি লেবু পাতাও দিয়েছি। আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আপনাদের রান্নাটা। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাকে টাচ করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।